হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে আজকে হচ্ছে নরসিংহা চতুর্দশী, সানডে আজকে। তো আমি করে নিচ্ছি সকালবেলা উঠে স্নান টান করে ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে তারপরে আমি করে নিচ্ছি এখানে নরসিংহা দেবের অভিষেক। প্রথমে আরতি করে তারপরে অভিষেক করছি। তো তারপরে আমি সুন্দর করে নরসিংহদেবকেই সাজিয়েছি, আর বাকি ভগবানকে আর সাজাইনি। তো যেরকম সাজাইনি মানে ফুল টুল দিয়ে তো অবশ্যই সাজিয়েছি, বাট একদম পুরো একদম যে সব কিছু চেঞ্জ ভেঞ্জ করে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে অত কিছু তো হয়নি সেদিনকে। জাস্ট নরসিংহদেবেরই আমি ভালো করে অভিষেক করলাম ফার্স্ট টাইম, এই কাটাওটাকেই করলাম। তারপরে পরিষ্কার করে মুছে টুছে সবই করে নিয়েছি, স্নান টান করি আমি, যাতে কাটাওটা না নষ্ট হয়ে যায়। বছরে একবারই করব, নিশ্চয়ই হবে না সেরকম কিছু একটা। তো পরিষ্কার করে একদম যা যা দ্রব্য দিয়ে করিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে এইভাবে ঘরে যা ছিল আমার কাছে, আমি এক্সট্রা কিচ্ছু কিনিনি, কিচ্ছু করিনি, ঘরে যা ছিল সেসব দিয়ে আমি নরসিংহদেবকে সাজিয়ে আজকে হচ্ছে আমরা একাদশীর প্রসাদ গ্রহণ করব, মানে ভগবানকেও একাদশীর ভোগই দেব। তো ভগবানকে যেটা দেবো সেটাই আমরা গ্রহণ করব। তো এখানে দিয়ে নিয়েছি হচ্ছে মালাই পেড়া, আর ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য। আর আরতি তো আমি করে নিয়েছি আগেই। তো মানে নরসিংহদেবের আরতি। তো এইবার হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে লাঞ্চ ভোগা, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তো এইসব করেই আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমরা যাব হচ্ছে উল্লাসনগরে। আমরা যে ফার্নিচারটা বানাতে দিচ্ছিলাম সেটার একটু খোঁজ খবর নিতে। তো সেটার জন্যই আস্তে আস্তে আমরা রেডি হতে শুরু করলাম। আর আমি পরে নিলাম একটা সেই নতুন শাড়িটা যেটা কিনেছিলাম। আমার মাথায় অন্য প্ল্যান ঘুরছে, কিন্তু আস্তে আস্তে জানতে পারবে প্ল্যানটা কী। সেই জন্য এই শাড়ি পরে তিলক টিলক তো আমি আগেই পরেছিলাম, সেভাবে ইয়ে করে নিলাম আমরা। রেডি হয়ে নেমে গেছে। আর এই হচ্ছে ফার্নিচার সব, বেশি আর কিছু দেখায়নি, একদম রিভিল হবে যখন আসবে সেই ফার্নিচারও বলবো না। তো তারপরে আমরা চলে গেলাম টুয়ার্ডস ইসকন ভিভান্ডি। সেদিনকেও ওখান থেকেও ইনভিটেশন এসেছিলো, নরসিংহা অভিষেক আছে। তো মাঝখানে আমরা এখানে দাঁড়িয়ে হচ্ছি, এটা ইসকন ভিভান্ডি না, আমরা এখানে একটু চা খেতে, পকোড়া খেতে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ করে একটা শপে। মাস্ত একদম মুগ ডাল পকোড়া, সোহান খেলো হচ্ছে বড়া পাও, আর আমরা কি সুন্দর দারুণ ছোটো ছোটো দুটো কাপে চা খেলাম আমি। আর আমরা ওই মুগ ডাল পকোড়া এক্সেলেন্ট ফ্রেশ একদম জাস্ট গরমা গরম মুগ ডাল পকোড়া বানিয়েছিল, সেগুলো খেয়ে আমরা এবার চলে এসেছি এখানে। ওখানে আমরা প্রসাদ একাদশী গ্রহণ করলাম, আর ফটাফট বেরিয়ে পড়লাম ওখান থেকে। মানে সুদীপের খুব তাড়া করছিল যে চলো 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 চলো। আসলে শার্ট প্যান্ট পরে গেছে, তো প্রভুজির অভিষেক হয়ে গেলেই নরোত্তম প্রভু নেমে চলে আসবে, এসে দেখবে শার্ট প্যান্ট পরে, কিন্তু তাতে কোনো প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি যাওয়াটাই বড় কথা। প্রভুজি সবসময়ই বলেন কি পরে আছো দ্যাট ইট ডাজন্ট ম্যাটার, এসেছো এটাই অনেক বড় কথা। হরে কৃষ্ণা, গুড মর্নিং। আজকে হচ্ছে মানডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজে 10:45, আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ব্যাংকে। প্রচণ্ড অপ্রিয় কাজ আমার এটা, কিন্তু করতেই হবে। আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জের জন্য প্রথমে ব্যাংক যেতে হবে, তারপরে আধার কার্ড অফিস যেতে হবে। প্রথমে আইসিআইসিআই ব্যাংক, দেন এইচডিএফসি ব্যাংক, দেন আধার কার্ড অফিস। আমি আর আমার ছেলে, আমি কিচ্ছু জানি না, আমি একদম মানে ইললিটারেট এইসব মামলাতে। তো সোহান যাচ্ছে সঙ্গে, ওই যা করার করবে হচ্ছে। আমি শুধু পেছন পেছন, আমার যেখানে সিগনেচার দরকার, যেখানে স্ট্যাম্প দরকার, ওগুলো সব দেখে নেবো আর কি। ওই সব করবে, আমি আর কি সঙ্গে যাচ্ছি পুতুলের মতন। কারণ আমারও আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হয়নি, সোহানেরও হয়নি, সুদীপের হয়ে গেছে। ব্যাংক হলিডে আজকে, যাওয়া তো হলোই না ব্যাংকে। সারা পুরো গরমের মধ্যে ঘুরতে ঘুরতে এখন যাচ্ছি মলে। প্রচণ্ড রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে ব্যাংকের কাজ তো হলো না। প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, কষ্ট করে এত হেঁটে হেঁটে গেলাম। আর এবার চললাম হচ্ছে আমি আর সোহান মিলে মলে। আমরা চল ওখানে গিয়ে একটু ঠান্ডা হই, তাহলে একটুখানি ঠিক লাগবে। এত গরম বাবারে, পাগল হয়ে গেছি পুরো আমি আর সোহান। মানে সোহানের থেকে বেশি আমি, জানোই তো, এত হাঁটা, তার মধ্যে এই গরম। তো এখানেই হচ্ছে মা ছেলের একটু মি টাইম। অনেক দিন পর একসাথে মলে দুজনে আমরা
তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এই নবী মুম্বাইয়ের এরিয়া বেশ ভালো একটা বড় মল। তো সবাই আসতে খুব ভালো আসে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। অ্যাকচুয়ালি কাজেও এসেছিলাম, কালকে একটা জায়গাতে যাওয়ার আছে, কালকে না পরশু দিন যাওয়ার আছে একটা বিয়েতে, বলেছিলাম তোমাদের হয়তো, সেইখানের জন্য গিফট কেনার জন্য। আর প্রথমে এসে পড়েছি চায়োসে। তুমি চা না খেলে হবে না, একটা হচ্ছে কফি, কফি খেলাম। চুলটা কিন্তু স্টাইল করে খুলিনি, প্রচণ্ড ঘেমে গেছে, মাথার ভেতরে পুরো জবজবে ভিজে। ওই জন্য এখন বসে আছি বলে চুলটা খুলে দিয়েছে। আমি তো চুল খোলার পাবলিকই না, ফ্যাশন করে। আর আমার ফেভারিট হিরোকে দেখো কত খুশি হয়েছে আমাকে দেখে মলে। আর এইটা না, এই মেশিনটা সমানে ফ্লোরগুলোকে ক্লিন করে যাচ্ছে নিজে নিজে ঘুরে ঘুরে, রোবট মেশিনটা। তো ভাবছি একটা আমরা যদি এরকম একটা মেশিন কিনে নিই, সেটা তো বাড়ির জন্য, ওগুলো তো বড় হয় না, এত ছোট্ট হয়, যেরকম হয় গোল মতো, নিজে নিজে ঘর পরিষ্কার করে দেবে। আমার যে ঝাড়ু পোছা করতে, মানে বিশেষ করে ঝাড়ু বাড়তে এত কষ্ট হচ্ছে যে বলার নয়, মানে হাত পা ভেঙে যাচ্ছে পুরো ঘাটটার। আর এখানে আমাদের অর্ডার এসে গেছে, সোহান খাচ্ছে হচ্ছে একটা ম্যাঙ্গো মিল্কশেক, আর আমরা নিয়ে নিয়েছি দুটো বান মাস্কা। সোহান হচ্ছে এক্সট্রা মাস্কা নিয়েছে তার মধ্যে আবার। তো এই খেয়ে নিচ্ছি, আর আমার তো কাপুচিনো আছেই। তো এই খাচ্ছি আমরা একটুখানি খেয়ে তারপরে। আর সোহানের 3টে জিন্স মানে প্যান্টস অ্যাকচুয়ালি কেনার ছিল দুটো, তো ওই কিনলাম। ওটা জ্যাক অ্যান্ড জোন্স থেকে বললাম কিনেই নে, এসছি যখন, মল ছাড়া তো আর কোথা থেকে কিনবি। তো তিনি তো আমার সব খুশিয়ে দিলেন। এখানে আমি ওর পেছনে লেগেছি যে আমি কালকে গেছে মাদার্স ডে, তুই আমাকে মাদার্স ডে উইশ তো করিসই নিস, তুই আমার জন্য কী কিনে দিবি, দে আমাকে কিনে, আমি তোকে উল্টে এত খরচা করে তোকে 3খানা প্যান্ট কিনে দিলাম, দুটো জিন্স আর একটা কার্গো। আর এখানে এসেছি গিফটটা বললাম না কিনবো বলে, গিফট কেনার জন্য। সে তো গিফট কিনতে এসেছিলাম এখানে, কিন্তু কিছুই কিনলাম না, খালি ফালতু ফালতু দাম, এইটুকুন টুকুন জিনিস আর বিরাট বিরাট দাম। তো ফাইনালি হচ্ছে কিনলাম সেই হোম সেন্টার থেকেই একটা ওয়ান স্টপ শপ একটা আছে, ওইখান থেকে একটা কড়াই কিনলাম বেশ সুন্দর একটা বড়, আর একটা বেড কভার কিনলাম হোম সেন্টার থেকে। তো এগুলো আর দেখানো হয়নি। তারপরে এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা।